ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে কিছু মৌলিক বিষয় জানা দরকার, যেমন নবজাতক কারা, নবজাতকের খিঁচুনি কেন হয়, নবজাতকের খিঁচুনিগুলোর লক্ষণগুলো কী কী, এসব। এটি আমার প্রথম ভিডিও, তাই আপনারা সবাই পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। জন্মের পর থেকে প্রথম 28 দিন বয়সী শিশুকে বলা হয় নবজাতক। এই সময়কালটা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় নবজাতকের বিশেষ যত্নের প্রয়োজন হয়। অনেক কারণেই নবজাতকের খিঁচুনি হতে পারে। এর মধ্যে অন্যতম হলো জন্মের পরপরই নবজাতকের মস্তিষ্কে পরিমিত পরিমাণে অক্সিজেন না পৌঁছানো, যাকে মেডিকেলের ভাষায় বলে হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি। এটা নিয়ে আমি পরে বিস্তারিত বলছি। বাকি কারণগুলো বলবো। সেটা হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, অর্থাৎ মস্তিষ্কের রক্তক্ষরণ। জন্মের সময় বা ডেলিভারির সময় করার সময় যদি বাচ্চার মাথায় যদি কোনো আঘাত লাগে, সেক্ষেত্রে কিন্তু ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হতে পারে। তারপরে আছে স্ট্রাকচারাল ম্যালফরমেশন অফ ব্রেন, অর্থাৎ মস্তিষ্কের জন্মগত ত্রুটি। এটির কারণেও কিন্তু খিঁচুনি হতে পারে। আরও কিছু আছে মেনিনজাইটিস, মানে মস্তিষ্কের ইনফেকশন, এটির কারণে কিন্তু খিঁচুনি হতে পারে। তাছাড়াও আছে হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ গ্লুকোজ কমে যাওয়া, হাইপোক্যালসিমিয়া, অর্থাৎ ক্যালসিয়াম কম থাকলে, হাইপোম্যাগনেসিমিয়া, অর্থাৎ ম্যাগনেসিয়াম যদি কম থাকে, হাইপোনেট্রিমিয়া, অর্থাৎ রক্তে যদি সোডিয়াম কম থাকে। এসব কারণেও কিন্তু নবজাতকের খিঁচুনি হতে পারে। একটা ফিটাস বা শিশুদেহ মাতৃগর্ভে পুষ্টি এবং অক্সিজেন পায় তার মা থেকে। কিভাবে? সেই আম্বিলিকাল কর্ড বা নাড়ির মাধ্যমে। যখন বাচ্চা বা নবজাতক জন্মগ্রহণ করে, সে সময় তো আম্বিলিকাল কর্ড বা নাড়ি কাটা হয়। সেই সময় বাচ্চা প্রথম শ্বাস নেয়, কান্না করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জন্মের পরপরই যদি বাচ্চা কান্না না করে বা শ্বাস না নেয়, সেক্ষেত্রে কিন্তু তার মস্তিষ্কে অক্সিজেন পৌঁছবে না। যার ফলে মস্তিষ্কে অক্সিজেন এবং রক্তপ্রবাহ যদি না পৌঁছে, তার মস্তিষ্কের কোষগুলো কিন্তু মৃত্যু ঘটে। কিন্তু এটা কিন্তু লং টার্মে খুবই খারাপ পরিণতি ঘটায়। কীভাবে বুঝবেন আপনার নবজাতকের খিঁচুনি হচ্ছে? নবজাতকের খিঁচুনি বোঝা একটু কঠিন। পরিণত বয়সীদের খিঁচুনি যেমন যে কেউই বুঝতে পারে, নবজাতকের খিঁচুনির লক্ষণগুলো কিন্তু একটু আলাদা। যেমন ধরুন, হঠাৎ করে নবজাতক যে কোনো একদিকে তাকিয়ে আছে, যেমন ধরুন ছাদের দিকে, বা চোখ পিটপিট করছে, বা কোনো কিছু চিবুচ্ছে, বা ধরুন সাইক্লিং করছে, অর্থাৎ সাইকেল চালানোর মতো হাত পা নাড়াচ্ছে, সেটাও কিন্তু খিঁচুনি। আবার হঠাৎ করে শ্বাস নিচ্ছিল, হঠাৎ করে সে শ্বাস বন্ধ রাখছে কিছুক্ষণ, এটাও কিন্তু একটা খিঁচুনি। তো নবজাতকের খিঁচুনি এসব লক্ষণ দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাবেন। এখন আসি আমাদের মূল প্রশ্নে, নবজাতকের খিঁচুনি পরিণত বয়সে মৃগরোগের কারণ কিনা। এর উত্তর পেতে হলে আগে আপনাকে জানতে হবে আপনার নবজাতকের খিঁচুনি কারণ কী। যদি সেটা হয় ম্যাগনেসিয়াম কমের কারণে, বা ক্যালসিয়াম কমের কারণে, বা গ্লুকোজ কমের কারণে, তাহলে ভয় নেই, সেটি আর রিকারেন্ট বা রিপিট হবে না, বা হলেও চান্স কম। কিন্তু যদি সেটা হয় মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ কমের কারণে জন্মের পরপরই, যেটাকে হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি বলা হয়, বা ধরুন ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজের কারণে বা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে, তাহলে কিন্তু আপনার নবজাতকের পরিণত বয়সে মৃগরোগের একটা ঝুঁকি থেকেই যায়। তবুও যদি আপনার এসব কারণ থাকে, তবে নিয়মিত শিশুরোগ ডাক্তারের পরামর্শে থাকবেন, ফলো আপে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো সেটি কমেন্টে জানান। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।